আমার প্রশ্নটা হলো, কোরআনে বেশ কিছু জায়গায় বলা আছে যে আকাশমণ্ডলী এবং পৃথিবী তৈরি হয়েছে 6 দিনে, কিন্তু সূরা ফুসিলাতে বলা হয়েছে যে আকাশ এবং পৃথিবী তৈরি হয়েছে 8 দিনে। এই কথাটা কি পরস্পর বিরোধী? এই আয়াতে আরও আছে যে পৃথিবী তৈরি হয়েছে 6 দিনে, আর তারপরে আকাশ তৈরি হয়েছে 2 দিনে। এই কথাটা বিগ ব্যাং থিওরির বিরুদ্ধে। আকাশমণ্ডলী আর পৃথিবী আসলে তৈরি হয়েছে একই সময়। ভাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। কোরআন বলছে আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে, আর সূরা ফুসিলাতে বলছে 8 দিন। এটা কি পরস্পর বিরোধী? আর এটা কি বিগ ব্যাং থিওরির বিপক্ষে যায় কিনা? আমি আপনার সাথে একমত যে কোরআন অনেক জায়গায় বলেছে আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সূরা আরাবের 54 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। তারপর সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হুদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, সূরা সাজদার 4 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, আর সূরা হাদিদের 4 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এমনকি অনেক জায়গায় পবিত্র কোরআন বলছে যে আকাশমণ্ডলী আর পৃথিবী তিনি সৃষ্টি করেছেন 6 দিনে। এটা পার্থিব দিন নয়, এটা হলো ইয়াম, খুব লম্বা একটা সময়কাল। এই কথার ব্যাপারে আমার আপত্তি নেই। আর আমি এ ব্যাপারে একমত যে পবিত্র কোরআনে আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টির কথা বলা হয়েছে। সূরা ফুসিলাতে আপনি এখানে যে আয়াতের কথা বলেছেন সেটা হলো 9 থেকে 12 নম্বর আয়াত। বলা হচ্ছে যে তাহাকে কি অস্বীকার করিবেই যিনি এই পৃথিবী সৃষ্টি করিয়াছেন 2 দিনে? তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ? তোমরা কি কাউকে তাহার শরীক করিতেছ? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। 10 নম্বর আয়াতে আছে তিনি ভূপৃষ্ঠে স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা এবং পৃথিবীতে খাদ্যের ব্যবস্থা করিয়াছেন 4 দিনে। 11 নম্বর আয়াতে বলা হচ্ছে অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন, যাহা ছিল ধূম্র বিশেষ। অতঃপর তিনি উহাকে এবং পৃথিবীকে বলিলেন, তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। উহারা বলিল, আমরা আসিলাম সম্পূর্ণরূপে অনুগত হইয়া। তিনি ইহা করেন 2 দিনে। তাই আপনি যদি পড়েন চিন্তা না করেই 2 + 4 + 2 = 8 দিন। কুরআন এই আয়াতগুলোর শুরুতেই উত্তর দিয়েছে। এখানে বলা হয়েছে যে যারা এর মধ্যে ভুল খুঁজতে যাবে তারা হবে সেই লোকগুলো সমান যারা অন্য কাউকে আল্লাহর শরীক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে কিছু লোক থাকবে যারা কোরআনের এই আয়াতগুলোর ভুল বের করার চেষ্টা করবে, তারা হবে মুশরিক। আর এখন খ্রিস্টান মিশনারিরা এই আয়াতটা মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করে। যদি আশেপাশে দেখেন, আমি অনেক দেশে